হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর তেজস্ক্রিয়তা রিলেটেড আরও কিছু প্রশ্ন তোমার সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, নিউক্লিয় সংযোজন কি? আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নিউক্লিয় বিভাজন কি। আজকে আলোচনা করছি নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন মানে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। আগে ছিল ফিশন, এখন হচ্ছে নিউক্লিয়ার ফিশন। এখানে কি হয় যে হালকা ভরযুক্ত পরমাণুগুলোকে যুক্ত করে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করা হয়। আর নিউক্লিয় বিভাজনে কী ছিল, একটা ভারী নিউক্লিয়াস বিভাজন করে মানে অল্প ভর মানে তার থেকে হালকা ভরের নিউক্লিয়াস উৎপন্ন করা হচ্ছিল, তাই তো? এখানে উল্টোটা। তাহলে যে নিউক্লিয় বিক্রিয়াতে স্বল্প ভরযুক্ত পরমাণু নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করে আর সঙ্গে কী করে, প্রচুর শক্তি নির্গত করে। দুটো বিক্রিয়াতে নিউক্লিয় বিক্রিয়াতেই কিন্তু শক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়াকেই বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এই নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে অনেক উচ্চ তাপমাত্রার দরকার হয়। এই হালকা পরমাণুগুলোকে যুক্ত করতে গেলে, তাদেরকে কাছাকাছি আনতে গেলে অনেক উচ্চ তাপমাত্রার প্রয়োজন। আর ওখানে দরকার হচ্ছিল নিউট্রন কণা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে নিউক্লিয় সংযোজন, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় স্বল্প ভরযুক্ত পরমাণু নিউক্লিয়াসগুলো একত্রে যুক্ত হয়ে যখন বড় নিউক্লিয়াস গঠন করে সঙ্গে প্রচুর শক্তি নির্গত হয়, সেটাকে বলবো আমরা নিউক্লিয় সংযোজন। যেমন কি, 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা হিলিয়াম পরমাণু একটা পজিট্রন গঠিত হয়। পজিট্রনটা কি, একটা ইলেকট্রনের উল্টোটা। এখানে চার্জ থাকে +1, তাহলে 4টে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা হিলিয়াম পরমাণু আর দুটো পজিট্রন আর সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করে। এই শক্তিটা কিন্তু নিউক্লিয় বিভাজনে যে শক্তি উৎপন্ন হয় তার থেকে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে হালকা মৌল হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হলো ভারী মৌল হিলিয়াম। নেক্সট হচ্ছে, নক্ষত্রের অভ্যন্তরে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? নক্ষত্রের অভ্যন্তরে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে থাকে। নেক্সট হচ্ছে, সূর্য বা নক্ষত্রের উষ্ণতার কারণ কি? সূর্য বা নক্ষত্রের উষ্ণতার কারণ হচ্ছে সূর্য বা নক্ষত্রের মধ্যে প্রতিনিয়ত কী হচ্ছে, এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে চলেছে। এই নিউক্লিয় সংযোজনের ফলে কি হয়, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আর এই উৎপন্ন শক্তি কী করে, যে হিলিয়াম কণা উৎপন্ন হচ্ছে তাদের বা যে কণাগুলো আছে সূর্যের বা নক্ষত্রের মধ্যে, তাদের গতিশক্তি বৃদ্ধি করে। আর গতিশক্তি বৃদ্ধি করার ফলে পদার্থের উষ্ণতা অত্যন্ত বেড়ে যায়। এই জন্য সূর্য বা নক্ষত্রের উষ্ণতা এত বেশি হয়। বোঝা গেছে? নেক্সট হচ্ছে, জীবাশ্মের বয়স নির্ণয় করতে কোন তেজস্ক্রিয় আইসোটোপ লাগে বা কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কার্বন 614। তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করা হয় জীবাশ্মের বয়স নির্ণয় করতে। এই প্রসেসটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং। নেক্সট হচ্ছে, থাইরয়েড রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? এটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহৃত হয়। সেটা হচ্ছে যার ভর সংখ্যা হচ্ছে আয়োডিন 131। এই আইসোটোপটাকে ব্যবহার করা হয় থাইরয়েড রোগের চিকিৎসার জন্য। তো আজকে এইটুকুই আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।